মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কানাডা দলের অধিনায়ক নিকোলাস কার্টেনকে। জন্মভূমি বারবাডোজে আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে স্থানীয় পুলিশ। গণমাধ্যমের খবর, রোববার বিমানবন্দরে জব্দ করা 20 পাউন্ড গাঁজা সরবরাহের সঙ্গে কার্টেনের সংশ্লিষ্ট পাওয়ায় তাকে আটক করা হয়। নামিবিয়া সফর শেষে কানাডায় ফিরছিলেন 22 বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার। সেখান থেকে একটি ফ্লাইটে বারবাডোজ যাচ্ছিলেন তিনি। 2015 সালে বারবাডোজের মাদক আইন কিছুটা শিথিল করা হয়। গাঁজা চাষের জন্য লাইসেন্স ব্যবস্থা চালু করা হয়। দেশটির সংশোধিত আইন অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ 2 আউন্স গাঁজা রাখতে পারবেন। এটিকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হবে না, কিন্তু এই পরিমাণ গাঁজা প্রকাশ্যে বহন করলে জরিমানা হতে পারে। বিমানবন্দর থেকে পুলিশ যে পরিমাণ গাঁজা জব্দ করেছে তা অনুমোদিত সীমার চেয়ে প্রায় 160 গুণ বেশি। নিকোলাস কার্টেনের জন্ম বারবাডোজে হলেও মা কানাডিয়ান। সেই সূত্রে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি কানাডার হয়েও তার খেলার সুযোগ ছিল। কানাডা ক্রিকেট বোর্ড তার পাশে থাকবে জানিয়ে বিবৃতিতে বলেছেন, ক্রিকেট কানাডা দলের সবাইকে আকণ্ঠ সমর্থন দিয়ে যাবে, কারণ তারা আমাদের গর্ব এবং পেশাদারিত্বের সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করে চলছে। 2018 সালে কানাডায় পাড়ি জমানোর আগে তিনি ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলেছেন। 2020 সালে জামাইকার হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন। কানাডার হয়ে এ পর্যন্ত 21 ওয়ানডে খেলেছেন, যাতে করেছেন 514 রান এবং 28টি টি20তে করেছেন 627 রান। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.